হ্যালো, সবাই কেমন আছো? সকাল সকাল আমার গাছ থেকে সিম তুলতে আসলাম। অনেকদিন হলো আমি সিম তুলে না। গাছের সিমগুলো বড় হয়ে গেছে, আবার এখন শেষের পথে, কিন্তু তারপরেও গাছে আবার অনেক ফুল আসতেছে। আমাদের বাসার পাশে গাছ, তো এই জন্য এগুলোরে আমার সবসময় এসে তোলা হয় না, মানে ঘরের কাছে রয়েছে। এই জন্য ভাবি কি আজকে না কালকে তুলবো, তারপর কালকে আসলে ভাবি যে না আরেকদিন তুলবো। এই করতে করতে আমার এদের পরে খুব অবহেলা করা হয়ে যায় যখন তুলতে যাব। আর এরা ভীষণ সুন্দর হয়ে গেছে, মানে একেবারে অনেক বড় হয়েছে, পরিপুষ্ট একদম। আবার এখন সিজন শেষ, এগুলা এই তো এগুলা যে গাছ মরে মরে যাচ্ছে, কিন্তু ফুলও আসতেছে। ফুল আসলেও এগুলো আর বেশি দিন থাকবে না, কারণ ঠান্ডা পড়ে যাচ্ছে। ঠান্ডার ভিতরে তো আর হতে পারবে না, হয়তো আর কিছুদিন থাকবে, তারপর আর হবে না, পাতা টাতা সব মরে যাবে। এই সিমগুলো আমার ভীষণ প্রিয়। এটা 2-3 বছর আগে প্রথম আমরা গাছ লাগাইছিলাম। সেই যে একবার বীজ কিনে গাছ লাগানো হয়েছে, তারপর থেকে আর কেনা লাগেনি। ওই বীজ থেকেই গাছ থেকে রেখে দিই, আর অনেক হয়। আর সেখান থেকে এই গাছগুলো হয়েছে। পুরো 3-4 বছর ধরে আমি এটা খাচ্ছি, আমার ভীষণ পছন্দের। প্রথমবার যখন হয়েছিল তখন আমি ভাবতাম, মানে প্রথমে দেখে ভাবছিলাম যে এটা কিভাবে খাবো, এটা পার্পল কালার, তারপরে কেমন হবে খেতে, রান্না করলে কেমন লাগবে। যাই হোক, যখন রান্না শুরু করি তখন চুলায় দেওয়ার পরে এটা ম্যাজিকের মতো দেখি, মানে এই পার্পল সুন্দর জলজলা কালারটা তখন থাকে না, তখন জাস্ট চোখের নিমিষেই এটা পুরো গ্রিন কালার হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগে। এই সিমগুলো তোমরা কখনো খেয়েছো? খেলে আমার কমেন্টে জানিও। বাট আমি যতদূর জানি এটা অনেক অনেক সুন্দর খেতে, অনেক টেস্টি খেতে, এবং অনেক হেলদি। তবে মজার। তোমাদের কারো ভালো লাগলে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে, এবং তোমরা কখনো খেয়েছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।